উনি ওনার বইয়েতে লেখেন, ডাক্তার নূর আহমদ নূর, উনি তাবলিগের বড় একজন আমির, পাকিস্তানের তাবলিগের বড় একজন আমির। তিনি বলেন, আমি পাকিস্তানের নিচু অঞ্চলে গেলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। তো যারা তাবলিগে যায়, তাবলিগের একটা নিয়ম আছে, তাবলিগে দুই শ্রেণীর লোকেদেরকে দাওয়াত দেওয়া হয়। একটা হলো খুসুসি জমাত, আর একটা হলো উমুমি জমাত। খুসুসি জমাতে তিন শ্রেণীর লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। এক নম্বর হলো দিনের বড় হলো আলেমরা। আরেক নম্বর হলো দুনিয়ার বড় হলো সমাজের বিচারকরা। তিন নম্বর হলো কাজের বড় হলো তাবলিগের মুরব্বীরা। ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি খুসুসি জমাতের কাজ শেষ করে আমরা সবাই মসজিদে ঢুকতেছি, এমন সময় দেখতেছি মসজিদের সামনে কয়েকজন বসে কথা বলতেছে। আমরা তাদেরকে দিনের দাওয়াত দিলাম। দিনের দাওয়াত দেওয়ার পরে তারা বলছে, হুজুর আপনারা যান, আমরা গিয়ে নামাজ পড়ব, আপনাদের বয়ান শুনব। আসলেই তারা নামাজের পরে বয়ানে বসেছে। আমরা আলোচনা শুরু করলাম, দিনের আলোচনা। এক পর্যায়ে আমরা কবরের আলোচনা আসলাম। কবরে আলোচনা আসার পরে ওই লোকটা বলতেছে, হুজুর আপনারা তো কবরের আলোচনা করতেছেন, জীবনে চোখে দেখেন নাই, কিন্তু আমি কবরের আযাব আমি আমার চোখে দেখেছি। সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই বলতে লাগলো, কি বলে এটা? ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমরা তাকে দাঁড়া করাইয়া দিলাম তার ঘটনা শোনার জন্য। সে বলল, হুজুর যখন পাকিস্তান 65 সনে যখন পাকিস্তান আর ভারত যুদ্ধ লাগে, ওই যুদ্ধের মধ্যে আমি একজন সৈনিক ছিলাম। আমাদের কয়েকজনকে অস্ত্র পাহারাদার হিসাবে নিযুক্ত করলো। রাতের যখন গভীর হলো, সবাই ঘুমিয়ে গেল, আমি সজাগ রয়েছি। যেখানে আমাদের অস্ত্রটা রাখা হলো সেখানে পাশে একটা কবরস্থান আছে। ওই কবরস্থান যখন গভীর রাত হয়ে গেল, সব মানুষ ঘুমিয়ে গেল, দুনিয়া আস্তে নিশ্চুপ হয়ে গেল, আমি একটা আওয়াজ শুনতে পাই, মর্মর একটা চাবানের আওয়াজ শুনতে পাই। আমার ভিতরে আস্তে আস্তে ভয় ঢুকতেছে, কিন্তু আমার সাথে অস্ত্র আছে। আমি চিন্তা করলাম, এই আওয়াজ কোত্থেকে আসে? না কোনো সৈন্য আমাদেরকে আক্রমণ করতেছে। আমি আওয়াজ খুঁজতে খুঁজতে কবরের কাছে গেলাম। গিয়ে আমি ভালো করে নিরীক্ষা করে দেখলাম এই কবর থেকে আওয়াজ আসে। আমি আমার রাইফেল দিয়ে কবর খুঁদলাম। কবর খুঁদে দেখি কবরের মধ্যে শুধু একটা কঙ্কাল পড়ে আছে, আর কিচ্ছু নাই। আমি আমার রাইফেলের মাথার টর্চলাইট দিয়ে ওই কঙ্কালের দিকে মারলাম। মারার পরে দেখি ইঁদুর থেকে বড় একটা প্রাণী। ওই কঙ্কালের মধ্যে একটা কামড় দিলে মরমর এমন বিকট আওয়াজ হয়। আওয়াজের কারণে আমার ভিতরে অনেক ভয় লেগে যায়। আমি মনে মনে চিন্তা করলাম, এটা যে এত ডিস্টার্ব করতেছে, এটাকে মেরে ফেলতে হবে। আমি আমার রাইফেলকে তার দিকে তাক করলাম, কিন্তু সে এমনভাবে আমার দিকে তাকালো, আমার ভিতরে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি আর তাকে গুলি করতে পারি নাই, গুলি আমার হাত থেকে ছুটে পড়ে গেল। আমি ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম আর দৌড় দিতে লাগলাম। দৌড় দিতে যখন আমি দেখলাম আমার সামনে একটা খাল পড়লো, ছোট খাল। আমি মনে মনে ভাবলাম, খালের ওপার গেলে মনে হয় প্রাণীটা আমার উপর আক্রমণ করতে পারবে না। আমি যখন খালের মাঝে গেলাম, প্রাণীটা খালের পাড়ে আসলো। আমি দেখলাম প্রাণীটা আমার দিকে বড় বড় চোখ করে তাকায় রয়েছে। আমি আরো ভয়ে আমার ভিতরে আরো ভয়ে আমি অস্থির হয়ে পড়লাম। এক পর্যায়ে দেখলাম, আমি যখন খালের মাঝে গেলাম, প্রাণীটা ওই জিহ্বাটা খালের ভিতরে দিয়ে দিল। জিহ্বাটা দেওয়ার সাথে সাথে পানিগুলো দেখলাম আস্তে আস্তে গরম হইতেছে। আমি তড়িঘড়ি করে উঠতে লাগলাম। এতক্ষণে উঠতে উঠতে আমার একটা পাও পানির ভিতরে থেকে গেল। পানির ভিতর থেকে পাওটা উঠাইতে পানিগুলো এত গরম হয়ে গেল। পানির গরমের কারণে আমার গোশতগুলো খসে খসে সেখানে পড়ে গেল। আমি সকালবেলা আমার সৈন্যদেরকে এই ঘটনা বললাম। বলার পরে তারা আমাকে বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেল, অনেক চিকিৎসা করলো। হুজুর দেখেন, আপনারা তো কবরের আযাব শুনেছেন, শুধু শুনেছেন, আমি আমার নিজের চোখে কবরের আযাব দেখেছি। এজন্য মাঝে মাঝে কিছু